আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহিম বিযালিক। এই অক্ষরের অর্থ, এই হরফের অর্থগুলা যিনি নাজিল করেছেন তিনি জানেন। দুনিয়ার ভিতরে অন্য কোনো মানুষ জানে না। দুনিয়ার ভিতরে কোনো আলেমকে অক্ষরের কথা বলা হয় নাই। দুনিয়ার কোনো মুফাসসির জানে না, দুনিয়ার কোনো জ্ঞানী ব্যক্তি জানে না। এই কথাটা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, একমাত্র ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে কিছু কিছু মানুষ এমন আছে যারা বলে যে যেই হরফের কোনো অর্থ নাই, যেই আয়াতের কোনো অর্থ নাই, সেই অর্থ ছাড়া আয়াত আমরা কেন করব, কেমন বিশ্বাস করব, কেন বিশ্বাস করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছে, এই সমস্ত মানুষদের সাক্ষ্য হলো, এই সমস্ত মানুষদের কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের অর্থ আমাদেরকে বোঝার ক্ষমতা দিক আর নাই দিক, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জায়গা করে দিয়েছে। আল্লাহ যেই আয়াত যেইভাবে নাজিল করেছে, আমরা সেই আয়াতের উপরে ঈমান আনলাম। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় জায়গায় এই আয়াতের পরে ঈমানদারের কয়েকটা বৈশিষ্ট্য ঘোষণা করেছেন। প্রথমত তিনটা বৈশিষ্ট্য ঘোষণা করেছেন। একজন ব্যক্তি যদি ঈমানদার হয় তথা ঈমানের পাশাপাশি মুমিন হয়, ওই ব্যক্তি যদি তাকওয়াবান হয়, তাহলে অবশ্যই এই সূরার দ্বিতীয় আয়াতের সাথে তার জীবনের কর্মকাণ্ড মিলে যাবে। জোরে কান মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। একজন ব্যক্তি যদি দাবি করে যে আমি ঈমানদার হয়ে গেলাম, আমি মুমিন হয়ে গেলাম, তাহলে একজন ঈমানদার তথা একজন মুমিনের প্রথম গুণ হলো, প্রথম সিফাত হলো, ওই ব্যক্তি আল্লাহর গায়বকে বিশ্বাস করবে। জোরে কান মারহাবা। তাহলে ঈমানদার হতে গেলে আমার এক নাম্বার দায়িত্ব হলো, এক নাম্বার কাজ হলো গায়বের প্রতি বিশ্বাস রাখা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, গায়ব হলো জান্নাত, গায়ব হলো জাহান্নাম, গায়ব হলো আলেমে বারযাখ, গায়ব হলো কবরের শাস্তি অথবা কবরের শোক, গায়ব হলো ফেরেশতারা, গায়ব হলো আরো অনেক কিছু। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত বিষয়ের উপর যারা ঈমান আনছে, এই সমস্ত বিষয়ের প্রতি যারা অন্তরের ভিতরে বিশ্বাস রাখছে, ঈমানদার তথা মুমিনের সার্টিফিকেট, এক নাম্বার বৈশিষ্ট্য, এক নাম্বার গুণ তাদের ভিতরে খুঁজে পাওয়া যায়। জোরে কান মারহাবা। বলেন তো, গায়বের প্রতি বিশ্বাস আমাদের সকলের আছে না নাই? আর একটু জোরে কান আছে না নাই? আমার ভাইরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যখন আমি আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবার সাথে সাথে যখন এমন করে নিজের খাটের ভিতর থেকে মাটির ভিতরে শোয়াইবে, আর শোয়ানোর পরে যখন ছেলে ফেলে কান্নাকাটি করবে, স্ত্রী যখন কান্নাকাটি করবে, নিজের ঘর থেকে যখন আমাকে বাইরে বের করে দিবে, বের করে দেওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন কান্নাকাটির মাধ্যমে আমাকে শেষ গোসল করিয়ে সাদা মার্কিন কাপড় পরিয়ে আমাকে বিদায় দিয়ে দিবে, এই বিদায় দেওয়ার পরে যখন তিনটা বাক্য বলে যখন আমাকে কবরের ভিতরে রেখে আমার মুখের উপর, আমার দেহের উপর এমন করে মাটি ছেড়ে আসবে, ওই মাটিটা ছেড়ে আসার পরে ওই কবরের ভিতরে আমাকে আপনাকে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আবার জীবিত করবেন কি করবেন না? আর একটু জোরে কোন। অবশ্যই জীবিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জীবিত হওয়ার ব্যাপারে যারা ঈমান রাখে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো ঈমানদার।
আর কিছু কিছু মানুষ এমন আছে তারা মাঝে মধ্যে বলে বেড়ায়, মুসলমান নাম হওয়ার পরেও তারা বলে বেড়ায়, দুনিয়ার ভিতরে চলাফেরা করার পরে, খাওয়া দাওয়া করার পরে, কষ্ট এবং সুখ গ্রহণ করার পরে, যখন মানুষটা মারা যাবে, মারা যাবার পরে ওই মানুষের আর কোনো বিচার হবে না। ওই মানুষের দেহটা গন্ধ হওয়ার জন্য, পচে যাওয়ার জন্য, মানুষ ওই দেহের থেকে ভয় পাওয়ার জন্য তাকে কবরের ভিতরে রাখবে। সুতরাং তারা তাদের কথা দ্বারা বুঝাইতে চায় মানুষটা দুনিয়ার ভিতরে সুখ শান্তি যা হবে এইখানেই শেষ, কবরের ভিতরে কোনো ধরনের কোনো কাজ আসবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই সমস্ত মানুষগুলাই হচ্ছে নামে মুসলমান হওয়ার পরেও এরা হচ্ছে বেয়াদীন, আর এরা হচ্ছে মুনাফিক, আর এরাই হচ্ছে কাফের। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি যে ভালো মন্দ যা কিছু সবকিছু তকদিরের উপর, আর কবরের ভিতরে গিয়া অবশ্যই আমাকে আপনাকে জীবিত হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে এই বিশ্বাস যাদের ভিতরে আছে তারাই হচ্ছে গয়বের প্রতি বিশ্বাস রাখে। আল্লাহ বলেন এরাই হচ্ছে ইমানদার, আর ইমানদারের পাশাপাশি কিছু কাজ করলে এরাই হবে মুমিন। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, একজন ইমানদার শুধু গয়বকে বিশ্বাস করে বসে থাকে না, ওই ব্যক্তি গয়বকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই ব্যক্তি গয়বকে বিশ্বাস করে, গয়বের পাশাপাশি ওই ব্যক্তিকে অবশ্যই দুনিয়ার ভিতরে নামাজি হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আশেপাশে মানুষ খুঁজলে অসংখ্য দেখা যায় যেই মানুষগুলা নামের আগে এমন করে মোহাম্মদ লাগায় এবং নামের শেষে ইসলাম লাগায় অথবা মুসলমানের সিফত লাগায়। সিফত লাগানোর পরে ঘোরাফেরা করার পরেও ওই সমস্ত মানুষগুলা দাবি করে যে আমি একজন মুসলমান, আমি একজন চাচ্চা মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম, বাপ দাদার এই সম্পত্তি সত্ত্বে আমি একজন মুসলমান। কিন্তু ওই ব্যক্তি এমন করে তার ভাষায় বুঝাইতে চায় মুসলমান শুধু গয়বকে বিশ্বাস করে বসে থাকলেও হবে, ওই মুসলমান খুব একটা নামাজে যাবে না। কখনো কখনো তারা বলে মুসলমান নামাজ পড়বে একদিন। জোরে কান নাউজুবিল্লাহ। এমন মানুষ আছে না নাই? জোরে কান আছে না নাই? আমাদের অঞ্চলে আছে না নাই? আছে। তারা বলে কি নামাজ পড়বো, নামাজ তো পড়বো একদিন। নাউজুবিল্লাহ পড়ে। আর ইমানদার বলে নামাজ একদিন নয়, নামাজ প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত পড়ার পাশাপাশি আমাকে আরো কিছু নামাজ বর্ধিত করে পড়তে হবে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে ইমানদারের সিফত। আমার ভাইয়েরা, ইমানদার শুধু গয়বকে বিশ্বাস করে বসে থাকে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর 5 ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইমানদারের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো গয়বের প্রতি বিশ্বাস রাখা, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি নামাজি হওয়া, আর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার গয়বের প্রতি বিশ্বাস রাখে, আর 2 নাম্বার হচ্ছে বান্দা নামাজ পড়ে, আর 3 নাম্বার গুণ হলো, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জমিনের ভিতরে রিজিক হিসাবে যা কিছু অন্বেষণ করার জন্য দান করে, যা কিছু দিয়েছে, ওই সম্পদের মধ্য থেকে ভালো কাজের জন্য বান্দা অবশ্যই সর্বক্ষণ দান করার ব্যাপারে অগ্রগামী থাকে। জোরে কান সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, জিকিরের মাধ্যমে একটু আগে আগে বসি, সামনের জায়গাগুলো ফিল আপ করে বসি। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আমি বললাম যে ইমানদারের এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত বৈশিষ্ট্য বলেছেন 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে হলো গয়বের প্রতি বিশ্বাস রাখা, 2 নম্বরে হচ্ছে বান্দাকে অবশ্যই নামাজি হওয়া,
আর তৃতীয় নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য দুনিয়ার ভিতরে সম্পদ হিসাবে যা কিছু বাজেট করেছে এই সম্পদের মধ্য থেকে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা। তাহলে যেই ব্যক্তি দাবি করে আমি ইমানদার তথা মুমিন, ওই মুমিনের দানের গুণ, দানের অভ্যাস থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? অবশ্যই দানের অভ্যাস, এই দানের সাথে সম্পর্ক তাকে থাকতে হবে। এমনও মুমিন আছে যে দেখবেন যে দুনিয়ার ভিতরে সম্পদের অভাব নাই, কিন্তু জিজ্ঞেস করলে বলবে যে আমি তো খুব একটা ভালো নাই, চলতে পারি না সঠিকভাবে, টাকা পয়সার অভাবের ভিতরে আছি। অধিকাংশ মানুষের ভিতরে এই ধরনের আলাপ আলোচনা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন যে বান্দা তোমাকে যা কিছু দিয়েছি, তুমি যদি মুমিনের সিফত লাগাইতে চাও, তুমি যদি আমি আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় যদি মুমিন হতে চাও, ওই অল্প রিজিকের মধ্য থেকেই আমি আল্লাহর রাস্তায় কিছু না কিছু দান করতে হবে। সুবহানাল্লাহ করেন। মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আওয়াজ করে মোহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? এই মাহফিলে, এই ময়দানে আসলে আমার আপনার লস হবে না, বরং লাভ হবে। আর এই মাহফিলে অর্থাৎ এই কোরআনের ময়দানে তারাই বেশি আসা যাওয়া করে যারা হচ্ছে মুমিন বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদের জন্য কিছু সুন্দর একটা ঘোষণা আছে, কিছু সুন্দর একটা পুরস্কারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার ভাইরা, এই কোরআনের মাহফিলে সকলেই আসতে পারবে না। এই মাহফিলে আসার জন্য কম পক্ষে আমার দুইটা যোগ্যতার প্রয়োজন। কয়টা যোগ্যতা?
দুইটা যোগ্যতা। দুইটার ভিতরে এক নাম্বার হচ্ছে অবশ্যই বান্দাকে ঈমানদার হওয়া। বলেন তো ঈমান আমাদের আছে না নাই? সকলের ঈমান আছে, কারণ আমরা নতুন করে ঈমান আনার প্রয়োজন হয় নাই। বাপ দাদার প্রত্যেক সম্পত্তি সম্পর্কে আমরা যেমন জমি জমা ভিটামাটি এ সব কিছু পেয়েছি, তদ্রূপ বাপ দাদার প্রত্যেক সম্পত্তি হিসাবে আমরা ঈমানটাও পেয়েছি। ঠিক কিনা বলেন? এক নাম্বার যোগ্যতা আমাদের আছে, সকলের ঈমান আছে। দ্বিতীয় নাম্বারে হচ্ছে বান্দাকে মুমিন হওয়া। কি হওয়া? মুমিন হওয়া। অর্থাৎ এই মাহফিলের ভিতরে যারা বেশি বেশি আসে বসে, ঈমানের পাশাপাশি তারা অবশ্যই মুমিন তথা প্রকৃতপক্ষে ঈমানদার, আল্লাহর পছন্দনীয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোরআনের ময়দানে বেশি বেশি যারা আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিছু পুরস্কারের ঘোষণা করে রাখছি, যে তারা যদি এইখান থেকে ছোট্ট ছোট্ট কিছু কথা শুনে, এই শত কথার ভিতরে, হাজারটা কথার ভিতরে একটা কথার উপর আমল করে যদি বান্দা কবর পর্যন্ত যেতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা আমলের বিনিময়ে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যেইখানে ঘোষণা আছে, পুরস্কারের ব্যবস্থা আছে আল্লাহর পক্ষ থেকে, সেইখানে আমাকে আপনাকে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ঈমানদার হওয়ার জন্য কিন্তু দুনিয়ার ভিতরে চেয়ারম্যান, মেম্বার বলেন, মাতব্বর বলেন, অথবা বড় কোনো মানুষের সার্টিফিকেট লাগে না। ঠিক কিনা বলেন? ঈমানদার হওয়ার জন্য একজনের সার্টিফিকেট লাগে। বলেন তো তিনি কে? আল্লাহ। ঈমানদার হওয়ার জন্য আমি চেয়ারম্যানের কাছে যতই যাই, হয়তো আমার চারিত্রিক সনদ, নাগরিকত্ব এ সব কিছু আমার ইউনিয়ন পরিষদ থেকে, চেয়ারম্যান, মেম্বার, সচিব থেকে পেতে পারি, কিন্তু মুসলমান তথা ঈমানদারের সার্টিফিকেট দান করে একজন, তিনি হলো মহান রব্বুল আলামিন। ঈমানদারের সার্টিফিকেট দুনিয়ার কোনো বইয়ের ভিতরে লেখা পাবেন না। ঈমানদারের আপনার সার্টিফিকেট খুঁজতে গেলে দুনিয়ার কোনো মানুষের এই প্রেরিত কিতাব, লিখিত কিতাবের ভিতরে ঈমানদারের সার্টিফিকেট পাওয়া যাবে না। ঈমানদারের সার্টিফিকেট দান করেছে আমার আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কিতাব আল কুরআনুল কারীমের সাথে যাদের চরিত্র, যাদের চলাচল, যাদের কথাবার্তা, যাদের কাজকর্ম মিলে যাবে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আমি আমার খুতবার ভিতরে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সবচাইতে বড় সূরার একেবারে শুরু থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরেই ঈমানদারের সকল বৈশিষ্ট্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমি আপনি ঈমানদার হতে গেলে দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বারের কাছ থেকে আমি এমন করে সার্টিফিকেট নিতে পারবো না। দুনিয়ার কোন মাতব্বর বলেন, দুনিয়ার কোন এমপি, মন্ত্রী বলেন, এই সমস্ত মানুষের কাছ থেকে কিন্তু ঈমানদারের সার্টিফিকেট নেওয়া যায় না। দুনিয়ার কোন ভালো মানুষ বলেন, দুনিয়ার কোন ভদ্র মানুষ বলেন, এই সমস্ত মানুষ কিন্তু আমাকে আপনাকে ঈমানদারের সার্টিফিকেট দিতে পারবে না। ঈমানদারের সার্টিফিকেট যিনি দিবে, এক বাক্যে বলেন তো তিনি কে?